বিষয়। মানে ব্যাপারটা হচ্ছে যে কর্মবিরতি আমাদের অনেক দিন কাজ টানা করার পর একটা ছুটি আমাদের ভালো লাগে, কিন্তু এই ছুটিটা আমাদের ভালো লাগে না, কারণ এটা খুব অপ্রত্যাশিত একটা ছুটি। আমরা মানে আমার কাছে এটা খুব খারাপ লাগার জায়গা যে ঠিক পাশের ফ্লোরটা এতদিন ধরে কাজ হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি, আমাদের ফ্লোর থেকে বলতো সাইলেন্স, মানে যেহেতু শুটিংয়ের মাঝখানে আওয়াজ আসতো, সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব খারাপ। আর সৃজিতদা, যেটা তুমি বললে, সৃজিতদা আমাদের ডিরেক্টর ছিলেন, মানে এখনও আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, একেবারেই আমাদের সাথে সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর ডিরেকশন দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস। তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কীরকম। সেখান থেকে এটা খুব মানে আনফর্চুনেট যে ওনার কাজ প্রায় বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্টে একটা অভিযোগ এসেছে। আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত, কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কী প্রবলেম আছে সবটা নির্মূল করে দেওয়া উচিত, কিন্তু বন্ধ হওয়াটা এইভাবে কোনো সলিউশন না। সেটা এই যে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই তো কাজ হারাচ্ছেন, কাজ হারানোর ভয় করে। ডেফিনেটলি ভয় করে, মানে কাজটাই আমাদের রুটি, এই কাজের উপর ভিত্তি করে কতগুলো মানুষের সংসার চলে। তো কাজ বন্ধ হয়ে যাওয়া, সেটা শুধু এই জনারে নয়, যে কোনো প্ল্যাটফর্মেই কাজ বন্ধ হয়ে যাওয়াটা ভীষণ ত্রাস এবং ভয়ের ব্যাপার। এবং এই বিষয়টা তো বারংবার দেখেছি, আগেও দেখেছি প্রত্যেকটা সেটের কাজ বন্ধ হয়ে যাওয়া, আবারও এখন দেখছি একটা সেটের শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল। কি বলবো, এটা কি মূল কারণ তোমার মানে কি মনে হয়? দেখো, আমি এত সমস্যা হচ্ছে মূল কারণটা তো জানি না, আর যার জন্য মানে যাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেও নিজে লাইভে বলেছে সে কারণটাই বুঝতে পারছে না, তাই কেন বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই, সেটা আমরা লাইভ শুনেছি সৃজিতদার। তো সেখানে দাঁড়িয়ে আমি তো মানে নিমিত্ত মাত্র, আমি তো আরোই কিছু জানি না, তবে আমি যেটুকু আমার বুদ্ধিতে যেটুকু বলে যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। আজ ওটা বন্ধ হচ্ছে, কাল এটা বন্ধ হবে, পরশু একটা বন্ধ হবে, এটা কোনো সলিউশন নয়। বন্ধ হয়ে যাওয়ার কোনো সলিউশন নয়। সিরিয়াল একটা সময়ে প্রত্যেকের চলে, একটা সময় গিয়ে বন্ধ হয়, সেটা ন্যাচারাল নিয়মে হয়, কিন্তু এইভাবে কাজ শুরুই হলো না, বন্ধ হয়ে গেল, এটা ঠিক নয়। আমার মনে হয় যেটা হয়েছে সেটা সলভ করে নেওয়া উচিত, নিজেরা বসে সবটা প্রবলেম সলভ করে নেওয়া উচিত, এইভাবে যেন বন্ধ না থাকে, এতগুলো মানুষের পেট যেন মানে পেটে যেন লাথি না মারা হয়, আমার সেটা মনে হয়। এবং এটাও আমরা জানতে পারছি যে যদি এই ফেডারেশনের দাবি বা টেকনিশিয়ানদের দাবি না মানা হয়, কাল বা পরশু থেকে হয়তো পুরো সিরিয়ালেই স্ট্রাইক হতে পারে। তো সেই বিষয়টা নিয়েও কোথাও অনেকে আশঙ্কা প্রকাশ করছে। পুজোর আগে হয়েছিল তোমাদের একদম কর্মবিরতি ছিল। হ্যাঁ, মানে ওটা না আমাদের কাছে খুব ভয়, মানে একটা স্ট্রাইক, প্রতিদিন সকালবেলা শুটিংয়ে আসা এবং প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের কল টাইম স্টার্ট হওয়া, যখন আমরা আসি তখন দেখি মানে কোনো সময় এমন হয়েছে যে আমাদের শুটিং নেই, হয়তো আমি এখানে এসেছি দেখেছি তালা বন্ধ বা ভিতরটা পুরো ধুধু মাঠ ফাঁকা পুরো, সেটা আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার। আমার মনে হয় যে বারবারই বলছি যে এভাবে স্ট্রাইক বা বন্ধ হয়ে যাওয়া, এটা থেকে বসে ব্যাপারটাকে নির্মূল করে দেওয়া উচিত। অনেকেই তো মানে রুটি রুজি জড়িত থাকে, সেটাই বলছি যে মানে প্রচুর মানুষের রুটি রুজি এর উপর ডিপেন্ড করছে, তো এভাবে বন্ধ হয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়, বারবার বলছি। একদম। আর এখানে যেটা শোনা যাচ্ছে যে নতুন ধারাবাহিক আসার একটা ইয়ে ছিল, সেখানেই সেটের কাজ চলছিল। আমরা একটা আনঅফিসিয়ালি একটা খবর যেটা পেয়েছি যে রুবেলদার কাজ করা, আমি জানি না, এখন এই মুহূর্তে আমি জানি না। আর একটা জিনিস মানে শিল্পী জলে ফেলে দেবো, প্রায় 25 কোটি টাকা ইনভেস্ট তো আমার হয়ে গেছে, এবং ইন্ডাস্ট্রি লস হচ্ছে। আজকে যারা কাজ করতে আসেননি তাদের রোজগারটার কি হবে, আমি এটাই বুঝতে পারছি না, মানে কেন হচ্ছে। মানে আজকে যারা আর্ট সেটিং, মডিউলার, কার্পেন্টার, যখন সেট হয় শুধুমাত্র তাদের কাজ তখনই থাকে, সারা বছর তাদের কাজ থাকে না। তো তাদেরকে কাজ আটকে তাদেরকে কর্মনাশার পথে এগিয়ে দেওয়া, এটা কার প্ল্যানিং, কার বিষয়, এটা তো বলতে পারবো না। বারংবার এই সমস্যাটা হচ্ছে। আমি একটুখানি আনঅফিসিয়ালি তোমাকে এটা বলছি যে আমি একটু মানে এটা শুনতে পেলাম যে তোমাকে নাকি কালকে জানানো হয়েছিল সামনাসামনি যে এরকম টেকনিশিয়ানরা আসবে না আজকে কাজে। না, সামনাসামনি কিছু জানানো হয়নি। আমার সঙ্গে আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্টের কথা হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথা বলেছি বলে এটা হচ্ছে। তো আমি তাকে বলেছিলাম যে তোমাদের কাছেও আমি প্রত্যেকটা সাংবাদিককে আমি বলছি যে একটা এভিডেন্স আমাকে দাও, তোমরা এতদিন ধরে আমাকে চেনো, একটা এভিডেন্স আমাকে দিয়ে দাও যে কোথাও কোনো জায়গায় তোমাদের কোনো লাইব্রেরি কোথাও আমি কোনো ফেডারেশন এগেনস্টে বা টেকনিশিয়ানের এগেনস্টে কিছু বলেছি। তো সেটা যদি তোমরা দেখিয়ে দিতে পারো আমি মানবো, আর না পারলে তো আমার কাজটা শুরু হয়ে যাওয়া উচিত। মানে কালকে আমি তাই বলেছিলাম, কালকে সারা রাত্রির মধ্যে লিখিতভাবে কিছু জানানো হয়েছে যেটা এটা আরও আশ্চর্য, কারণ আমি তো ফেডারেশনের ইউনিক কার্ড হোল্ডার,
বলে আমার কাছে তো লিখিত কোনো কিছু আসেনি। এটা সুরাহা কি তোমরা কি করবে নেক্সট পদক্ষেপ আমাদের সেক্রেটারি, তোমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যে কালকে অবধি তারা টাইম দিয়েছে পুরো বিষয়টা নিয়ে সবাইকে ভাবার এবং কোনো সিদ্ধান্ত নেবার। যদি সেটা না হয় তাহলে এবার আমাদের ডিরেক্টর্স গিল্ডের ইসি কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবার সিদ্ধান্ত, আমারও সিদ্ধান্ত। যেটা ডিরেক্টর গিল্ডসে যেহেতু তুমি মেম্বার, সেখানে লিখিতভাবে না জানিয়ে তো এরকম ভাবে বন্ধ করা যায় না, যেটা বলা হচ্ছে সেই জায়গাটা থেকে। মানে আজকে যদি ধরো মানে এটা পৃথিবীর কোথাও সম্ভব না যে ধরো তোমাকে চাকরি থেকে সরিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে তাকে ইনফর্ম করবে, তো সেই জায়গাটা তাকে দরকার। মানে তুমি তো কারো পেটে লাথি মারতে পারো না, তো পেটে লাথি মারা যায়। তোমার এই ধারাবাহিকটি কবে থেকে এগুলো এখনো কিচ্ছু বলতে পারবে না, প্রোমোই এখনো হয়নি, প্রোমো হলে সব জানতে পারবে। ঠিক আছে।